কালী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। রানীর বাজারে 11 মান্দাই বিধানসভার অন্তর্গত কৈতুর বাজারে হিন্দুদের 35 বছরের কালী মন্দিরের মূর্তির মাথা এবং শিবের মূর্তির মাথা ফেঁকে দিল কে বা কারা। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা রাতে সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। কিছু বুঝতে পারি না, শুধু শ্রীরাম কইয়া ধ্বনি দিতে আর বাইরে বেড়াটার বাইরে বেড়াজন বাইরে, তখন আমি সরাইয়া বড় দোষ। যদি কোনো দোষ করে দেয় মূর্তি ভাঙছে, আমরা কিছু জানি না। দোষ করলে একটাই দোষ করছি, আমরা যাতে মুসলিম, এটাই আমাদের সবচেয়ে বড় দোষ। পরবর্তীতে আজ সকালে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং সব রকম সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। और कल रात का जो घटना है उसके बारे में क्या एक्शन अभी तक लिया गया है? कोई अभी तक कुछ लोगों को आइडेंटिफाई किया गया है, खासकर जो प्राइमरी इवेंट है उसकी भी तफसील चल रही है और कुछ लोगों को आइडेंटिफाई किया है दोनों पक्षों से, और उनमें आज कुछ अरेस्ट भी हो सकते हैं। साथ ही साथ जिन लोगों को डैमेजेस हुए हैं उनका डैमेज असेसमेंट भी हो रहा है और हम उनको जल्दी से जल्दी कुछ कंपनसेशन देने की भी कोशिश करें। অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা যুব তুলাবাই হিন্দের ত্রিপুরা রাজ্য কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। অতি দুঃখের সহিত আজকে সাংবাদিক সম্মেলন করতেছি, কেননা গতকাল রানীর বাজার অন্তর্গত দুর্গানগরে সংঘটিত উভয় ঘটনার জন্য ত্রিপুরা রাজ্য হিন্দের পক্ষ থেকে নিন্দা। ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয় জনসাধারণ গতকাল 25/8/2024 রানীর বাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে 8টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, 13টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়ির ঘরে দোকানপাট। দেখেন, এখানে আমরা কিচ্ছু জানি না। আজকে যে ঘটনা টোটালি একটা মূর্তির ঘটনা নিয়ে হয়েছে। মূর্তি ভাঙছে এখান থেকে 1 কিলোমিটার দূরে প্রায়। ওই যে আমরা এটা হলো দুর্গানগর, তারপরে অষ্টজঙ্গল, তারপরে কৈতিরা বাড়ি। তাহলে কৈতিরা বাড়িতে মূর্তি ভাঙছে। হ্যাঁ, ছোট্ট একটা ছাবড়া দিয়ে একটা ঘর আছে, একটা কালী মন্দির আছে, এটা অনেকদিন ধরে আছে। তো ওইখানে বলে মূর্তি ভাঙছে, মূর্তির মাথা নাকি কে ভেঙে ফেলা দিছে। আমরা তো কিছু জানি না। আমরা খাওয়া দাওয়া কইরা 9:30 বাজে শুয়ে গেছি গা। হঠাৎ করে ফোনে 10টা বাজে, মানে বাড়ির বাউন্ডারির মধ্যে প্রচন্ড পরিমাণে বাইরে আছে। কি হয়েছে? তারপরে বাচ্চাটা নিয়ে সবাই বিল্ডিং করে গেছে গা। দেখেন, ছোট বাচ্চা তো ঘুমাই দিছে, পরনে একটা ফ্যান নাই। এখন যে একটা ফ্যান পরাবে, ওই বাচ্চার একটা ফ্যান নাই। তো সব বাচ্চা নিয়ে ঢুকে গেছি গা। তারপর 2টা গাড়ি ভাঙছে, 2টা বাইক ভাঙছে, গরুর ঘরে, গরুর যে খাওয়ার বনের গুঞ্জির আগুন লাগাইছে এটা রান্না করে থাল বাসন ডিভিশন তো ভাঙ্গিয়া। তারপরে ইয়ে করছে, এরপরে এই গটি ভাঙছে। প্রথম গাড়িটা ফুইরা 2টা করে দরজা ভাঙছে, হেমার আনছে তারা, হেমার দিয়া দরজা ভাঙ্গিয়া শোকেস ভাঙছে, ভাঙ্গিয়া শোকেসের কাগজপত্র, স্বর্ণ, টাকা পয়সা যা আছে, মানে একটা ভ্যান পর্যন্ত নয় বাচ্চাটির পরানের, কিচ্ছু রাখছে না প্রথমে। তারপরে সবাই লাস্টে 2টা করে ঘরে আগুন লাগাইছে। আমরা তো জানি না এমন কিছু। তারপরে যখন সবকিছু শেষ, না আমরা তো জানি না আমরা এখানে যে এমন ঘটনা হইব। আমরা কেমন, আমরা তো শুয়ে গেছি খাওয়া দাওয়া কইরা। দেখেন, আমরা তো জানি না এরকম ঘটনা হইব। আমরা তো শুয়ে গেছি, যার করে, বাবা মা এই করে, ভাই এই করে, আমি এই করে, তিনজনে সবাই শুয়ে গেছি। তখন এরকম গাড়ি ভাঙতেছে, বাউন্ডারি ভাঙতেছে, সবাই বিল্ডিং করে যে বাসন যাইব যদি বাড়ি যায়। গাড়ি ভাঙ্গা, বাইক ভাঙ্গা, ঘরে দরজা ভরা দিয়ে লাস্টে দরজা ভাঙ্গা জিনিসপত্র সব চুরি করছে। করার পরে কিছুক্ষণ পরে আরেকটা গ্রুপ আইছে, সেটা কইতেছে গঠিতে আগুন লাগা। তারপরে 2-3টা ঘরে আগুন লাগাইছে বনের। দেখেন আমরা না মানুষ, গরু তো পশু জিনিস, তারা খাবো নাকি এরকম করে কেউ? ঘটনা হয়েছে এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা কিচ্ছু বলতে কিচ্ছু জানি না। যদি আজকে অপরাধী হইতাম, গুল্লি করে দিল স্যার, এর দুঃখ পাইতাম না। আমরা কোনো বাংলাদেশি না স্যার। আমার দাদা 1956 সালে এখানে জায়গা করছে, এই বাড়িটা 1956 সালে আমার জায়গা কিনতে করছে। আমার বড় ভাই বাবা বেড়ে লাইসেন্সের রোগী, বাবার রক্তে বাড়িতে, বাবা হাসপাতালে ভর্তি।